প্রায়ই পেটে ব্যথা অনুভব হয়, পেট এবং বুক জ্বালাপোড়া করা, বমি বমি ভাব অথবা ওজন কমে যাওয়া। খুব সাধারণ সমস্যা মনে হলেও এটি হতে পারে জটিল কোনো রোগের লক্ষণ। আমরা সাধারণত এ সমস্ত লক্ষণ দেখা দিলে ওষুধের দোকান থেকে ইচ্ছামতো গ্যাসের ওষুধ, গ্যাসের সিরাপ দিনের পর দিন খেতে থাকি, কিন্তু সমস্যার কোনো সমাধান হয় না। হতে পারে এটি আলসার অথবা ক্যান্সার, হতে পারে মারাত্মক কোনো রোগের লক্ষণ। তাই এ ধরনের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আজকের এই ভিডিওতে আমরা এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার মাধ্যমে ইনফেকশন হয়ে পেটে আলসার বা ঘায়ের সৃষ্টি হয়, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে, সে বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এইচ পাইলোরি বা হেলিকোব্যাক্টার পাইলোরি এটা এক ধরনের ব্যাকটেরিয়া। এটা আমাদের পেটে থাকে না, কিন্তু বাইরে থেকে এটা আমাদের দেহে প্রবেশ করে। দূষিত পানি, খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ এবং পরিবারের অন্য কোনো সদস্য কোনো না কোনোভাবে এটা আমাদের দেহে প্রবেশ করে এবং আমাদের পাকস্থলীতে ইনফেকশন তৈরি করে। সময় মতো চিকিৎসা না করা হলে এটা পেটে ঘায়ের সৃষ্টি করে, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। যদি এইচ পাইলোরি ইনফেকশন হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পেট ব্যথা, প্রায়ই পেট ব্যথা, বুক এবং পেট জ্বালাপোড়া করা, বদহজম, খাবার হজমের সমস্যা হওয়া এবং বমি বমি ভাব, ওজন কমে যাওয়া, এই লক্ষণগুলো কিন্তু হতে পারে। কিন্তু আমরা এগুলোকে খুব সাধারণ লক্ষণ, গ্যাস, অ্যাসিডিটি নানানটা চিন্তা করে ইচ্ছামতো দীর্ঘদিন ওষুধ খেতে থাকি, ততদিনে রোগটি মারাত্মক পর্যায়ে চলে যায়। তখন এই রোগটাকে কন্ট্রোল করা আরও অনেক কঠিন হয়ে যায়। তাহলে এ ধরনের লক্ষণ দেখা দিলে আপনার এইচ পাইলোরি ইনফেকশনের বিষয়টি মাথায় রাখতে হবে। আপনি অন্য অন্য রোগের পাশাপাশি, অন্য অন্য পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি এইচ পাইলোরি পরীক্ষাটি করে দেখতে হবে যে আপনার দেহে এইচ পাইলোরি ইনফেকশন আছে কি না। তাহলে এটি কিভাবে পরীক্ষা করা হয়? এটি সাধারণত আপনার পায়খানা পরীক্ষা এবং রক্তের মাধ্যমে এই পরীক্ষাটি করা হয়। বাংলাদেশে সাধারণত রক্তের পরীক্ষাটি খুব বেশি জনপ্রিয়। এই পরীক্ষার জন্য তেমন কোনো প্রস্তুতি প্রয়োজন হয় না, যে কোনো সময় ল্যাবরেটরিতে গিয়ে রক্ত দিলেই হয়। বিভিন্ন ল্যাবরেটরি ভেদে এই পরীক্ষার খরচ 1000 থেকে 1500 টাকার মধ্যে হয়ে থাকে। রিপোর্টটি বোঝা খুবই সহজ। আপনার টেস্ট রেজাল্টের স্থলে আপনার দেহে এইচ পাইলোরি ইনফেকশন থাকে, এইচ পাইলোরি পজিটিভ লেখা থাকে। আর যদি আপনার দেহে এইচ পাইলোরির উপস্থিতি না থাকে, তাহলে সেখানে নেগেটিভ থাকে। অর্থাৎ রিপোর্টটি আপনি হাতে পেলেই চোখে পড়বে যে আপনার রিপোর্টটি পজিটিভ কিনা। এখন আপনার দেহে যদি এইচ পাইলোরির ইনফেকশন থাকে, তাহলে চিকিৎসা কিভাবে করা হয়? চিকিৎসা পদ্ধতি খুব কঠিন নয়। সাধারণত অ্যান্টিবায়োটিক এবং অ্যাসিড নিয়ন্ত্রণের জন্য কিছু ঔষধ এটি ব্যবহার করেই রোগীকে মোটামুটি সুস্থ করা যায়। সাধারণত 10 দিন থেকে 14 দিন চিকিৎসা নিতে হয়, তবে অনেক ক্ষেত্রে 2 সপ্তাহের বেশিও সময় লাগতে পারে। সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে 80 থেকে 90% মানুষ দ্রুত সুস্থ হয়ে যায়। তবে আপনার জীবনযাত্রার মান, পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্যকর খাবার, এগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে এ ধরনের লক্ষণ যদি দেখা দেয় আপনার মধ্যে, তাহলে পেটকে সুস্থ রাখতে, নিজেকে সুস্থ রাখতে অবহেলা না করে ইচ্ছামতো ঔষধের দোকান থেকে দিনের পর দিন ওষুধ না খেয়ে আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত যে অন্যান্য রোগের পাশাপাশি আপনি এইচ পাইলোরি ইনফেকশনে আক্রান্ত কিনা। তাহলে আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।